ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। বাংলায় ভোট পরবর্তী হিংসা অব্যাহত, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা আরও বাড়ল। আগামী বুধবার পর্যন্ত রাজ্যে বাহিনী রাখার নির্দেশ হাইকোর্টের। এই মুহূর্তের বড় খবর, বাংলা থেকে এখনই কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহার নয়, রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সময়সীমা আরও বাড়ল। আরও বিস্তারিত জানতে চলে যাবো সহকর্মী শ্রাবন্তী সাহার কাছে। শ্রাবন্তী, আর কি খবর রয়েছে? দেখো, ভোট পরবর্তী হিংসা মামলা চলছিল, সেখানে ইতিমধ্যেই এই ধরনের নির্দেশ দেওয়া হয়েছিল, সেটা আরো সময় বাড়ানো হলো। আগামী বুধবার পর্যন্ত রাজ্য জুড়ে যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী ছিল, অর্থাৎ নির্বাচনের পরের সময়, সেই পরিমাণ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত তিনজন মামলাকারীর আইনজীবী তারা দেখিয়েছেন যে রাজ্যের বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত ভোট পরবর্তী সময়ের পরেও সেখানে সন্ত্রাস চলছে এবং বহু মানুষ ঘর ছাড়া। তার উপর নির্ভর করেই বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চের এই নির্দেশ। একই সঙ্গে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত মানুষরা ঘর ছাড়া রয়েছেন তাদের অবিলম্বে ঘরে ফেরার ব্যবস্থা করে দিতে হবে এবং যে সমস্ত এলাকায় এখনো পর্যন্ত অশান্তি রয়েছে রাজ্যকে তার ব্যবস্থা নিতে হবে, যদিও এদিন রাজ্য গোটা ঘটনাই অস্বীকার করে। শ্রাবন্তী, বিরোধী দলগুলো বিশেষ করে বিজেপি তারা বারবার অভিযোগ করছে যে ভোট মিটে গেলেও রাজ্যের একাধিক জায়গা যেখানে হয়তো বিজেপির ভোট এই লোকসভা ভোটের নিরিখে তৃণমূলের থেকে বেশি রয়েছে, সেই সমস্ত জায়গায় নাকি রাতের অন্ধকারে শাসক দলের দুষ্কৃতীরা তারা তাণ্ডব চালাচ্ছে। একাধিক জেলা থেকে এই খবর আসছে। তাহলে কি হাইকোর্টের আজকের এই নির্দেশ কোথাও একটা সেই অভিযোগকে মান্যতা দিচ্ছে? দেখো, নিঃসন্দেহে, তার কারণ বিচারপতি হরিশ ট্যান্ডন মন্তব্য করেছেন যে যেখানে দেখা যাচ্ছে এই ধরনের অভিযোগ উঠে আসছে তার একটিও যদি সত্যি হয় সেটা গুরুত্ব দিয়ে দেখা উচিত। একই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে এদিন সওয়াল করেন যে এতদিন পর্যন্ত, অর্থাৎ ইলেকশন শেষ হয়েছে 4 জুন, সেখান থেকে 18 তারিখ পর্যন্ত মাত্র 859টি ইমেল মারফত ডিজির কাছে অভিযোগ এসেছে। সেক্ষেত্রে কেন এতটা গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রশ্ন রাজ্য তুললেও বিচারপতির বক্তব্য, এই ধরনের যারা মানুষ রয়েছেন যারা ঘর ছাড়া ঘরে ফিরতে পারছেন না তাদের ব্যাপারে আরো বেশি সহানুভূতিশীল হতে হবে এবং সেই জন্যই আপাতত কেন্দ্রীয় বাহিনী বহাল থাকছে। শ্রাবন্তী, রাজ্যে যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত রয়েছে সেই বিষয়ে খোদ রাজ্যপালও তার উদ্বেগ প্রকাশ করেছেন। কোথাও একটা কি মনে হচ্ছে যে রাজ্যে যদি কেন্দ্রীয় বাহিনী আরো বেশি দিনের জন্য থাকে তাহলে ভোট পরবর্তী হিংসায় খানিকটা হলেও লাগাম টানা সম্ভব? দেখো, মূল ব্যাপারটা হচ্ছে যে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে, যেমনটা বিরোধী দলের সমস্ত নেতারা বলছেন, যারা ঘর ছাড়া রয়েছেন বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে। যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী রয়েছে তারা একাই যে গোটা পরিস্থিতি সামাল দেবে এমনটা নয়। কোথাও গিয়ে রাজ্য সরকারকে অনেকটা বেশি উদ্যোগী হতে হবে, সেই বার্তাই দিয়েছেন বিচারপতি। একই সঙ্গে তার বক্তব্য যে সমস্ত উপদ্রুত এলাকা রয়েছে সেখানে রাজ্য সরকারের পুলিশকে যেতে হবে। প্রথম বিষয়টি হচ্ছে যেখানে ইডি বলছেন যে এতটা ঘটনা সত্যি নয়, যেভাবে দেখানো হচ্ছে সেটা অনেকটাই বাড়িয়ে বলা হচ্ছে এবং সেজন্যই যাতে বিষয়টি এভাবে ভাবা হয়। যদিও আপাতত কেন্দ্রীয় বাহিনী রাখা হয়েছে, তার কারণ ভোট পরবর্তী হিংসা মামলার যে সমস্ত আইনজীবীরা সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেসের নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে। অরূপ বাবু, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। হাইকোর্টের নির্দেশ, আরও বেশ কিছুদিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী থাকছে। কেন্দ্রীয় বাহিনী আগামী বুধবার পর্যন্ত অন্তত রাজ্যে থাকছে। ভোট পরবর্তী যে হিংসা তার বিভিন্ন খবর রয়েছে হাইকোর্টের কাছে এবং সেই খবর পেয়েই হাইকোর্টের এই নির্দেশ বলে মনে করা হচ্ছে। কি বলবেন? না, হাইকোর্ট কোনো বিষয়ে তার অবজারভেশন দিতেই পারেন। হাইকোর্টের অবজারভেশন নিয়ে আমাদের এক্ষেত্রে সরাসরি কিছু বলার নেই। কিন্তু দিনের শেষে বাংলায় ভোট দেয় বাংলার মানুষ। বাংলার মানুষের ভোটে যেই ভোট অবাধ এবং শান্তিপূর্ণ, বিরোধীরাই বলেছিল এবং বিরোধীরা এই ভোটের পরে বারবার তারা বলেছিল যে এই ভোটে তারা অন্তত 30টি আসন পাবে। তো স্বাভাবিকভাবেই 30টি আসন পাবে, তার মানে ভোট অবাধ এবং নিরপেক্ষ হয়েছিল বলে 30টি আসন পাওয়ার কথা তারা বলেছিলেন। তারপর যখন বাংলার মানুষের রায় গালে থাপ্পড় খেয়েছেন, এখন নিজেদের মুখ বাঁচানোর জন্য আদালতে গিয়ে তাদের এই কাঁদুনির নাটক গাইতে হচ্ছে। কিন্তু চিরে ভিজবে না, ভবি ভুলবে না। আসলে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে যারা বাংলাকে বর্জনা করেছে, বাংলার গরিব মানুষের আবাসের টাকা আটকে রেখেছে, 100 দিনের টাকা আটকে রেখেছে, তাদের বাংলার মানুষ ভোট দেবে না। আর ভোট পরবর্তী সন্ত্রাসে আপনি যদি দেখেন সবচেয়ে বেশি আহত হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা। আমাদের কর্মী সহকর্মীর মৃত্যু হয়েছে বর্ধমানে, মিন্টু শেখের খানাকুলে মৃত্যু হয়েছে আমাদের সহকর্মী। আজকে খেজুরি থেকে শুরু করে কৃষ্ণনগর একের পর এক জায়গায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হয়েছে। আমরা আশা রাখি পুলিশ প্রশাসন তারা যথেষ্ট এই সন্ত্রাস ভোট পরবর্তী যেটা বিরোধীদের নেতৃত্ব হচ্ছে সেটা থামানোর জন্য
তারপরেও আদালত পর্যবেক্ষণ দিয়ে থাকবে, বেশ। বাইরে থাকলেই বা কি, না থাকলেই বা কি। বাইরে ধন্যবাদ থাকলেও- অরূপবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।